খড়ি খেতো না, আমার খিদে পেয়েছে, কিছু খেতে দাও। ঠিক আছে, তোমার হাত মুখ ধুয়ে তোমাকে খেতে দাও। বেশ। পায়েল, বলো। কি চিন্তা করছো? চিন্তা করছি আজ বাদে কাল পুজো, ঘরে কোনো শস্য দানা নেই, কিছু নেই, এবং মেয়ের জামা কাপড় হয়নি, পাড়ার সব ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় হয়ে গেছে, তার লেগে মেয়ে বারবার কান্নাকাটি করছে, ওই নিয়ে একটু চিন্তা। আর তুমি কিছুদিন ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছো। এই নিয়ে চিন্তা করে, আরে কাজ নেই তা কি হয়েছে? আজ শহরে যাব, কাজ সঙ্গে করবো, কাজ দিয়ে যে বাচ্চার জন্য জামা নিয়ে আসবো, সংসারে কিছু চাল ডাল খাবার নিয়ে আসবো, এই নিয়ে চিন্তা করো না। হ্যাঁ বলো। আমি তাহলে বাজার থেকে আসছি, কিছু কাজ টাজ করে ঠিক আছে, ম্যানেজ করে বাচ্চার জন্য একটা জামা বা দুটো খাবার দাবার নিয়ে আমি আসছি। হ্যাঁ, বাচ্চাটাকে একটু সামনে রাখবা। ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ, আসছি। নাকি মা, আমি এই তো বাজার যাচ্ছি, তোমার জন্য জামা নিয়ে আসবো, ভালো খাবার নিয়ে আসবো, আর তোমার মার জন্য কাপড় নিয়ে আসবো। তুমি থাকো। হ্যাঁ মা, আমি আসছি। হ্যাঁ, বাজার থেকে। ঠিক আছে, যাও, আমি আসছি। পায়েল খুশি হবে, বাচ্চার জন্য জামা নিতে পারলাম, একটা কাপড়ও নিলাম, খাবার দাবার নিয়ে হলো। আগামী এখানে দাঁড়া, এক পা গেলে খুব খারাপ হয়ে যাবে বলছি। আমায় আটকায় না ভাই, বেশি লড়াচড়া করিস না, ওখানেই দাঁড়া। আমাকে কেন এরকম করছো? দেখো আমি খুব গরিব মানুষ, আমায় ছেড়ে দাও। এই সরতা, আমার দেখো কিচ্ছু নেই, আমার কাছে কিচ্ছু নেই, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোমরা শুনছো না কেন? বস, মাল পেয়ে গেছি। ঠিক আছে, ওই তখন তুই কি বক বক করছিস এখানে? চল ব্যাগটা নে। না না না, ব্যাগ ছাড়, ভালো কথা বলছি। দয়া করুন দাদা, এই সম্বলটুক যদি আপনারা নিলেন, তো আমার বউ বাচ্চা অনাহারে মরে যাবে দাদা, অনাহারে মরে যাবে। একটু দয়া করুন, একটু দয়া করুন। চল ব্যাগটা দেখতো। ব্যাগে তো সেরকম কিছু নাই, জামা কাপড় খাবার দাবার এসবই আছে। খাবার দাবার? উস্তাদ, আমরা তো দুদিন ধরে কিছু খাইনি, চলুন খাবারটাই সামনে দিই। সেরকম খাবার দাবার কিছু নাই, শুকনো খাবার, আটা নুন তেল চাল ডাল এসবই আছে। কিচ্ছু নেই, ব্যাগটা আমাকে দিয়ে দেন। ব্যাগ তোকে দিতে পারি, আমাদের একটা শর্ত আছে। আমি শাড়িতে পরি। আজ আমরা দুদিন ধরে অনাহারে আছি, তুই যদি বাড়ি গিয়ে খাবার আমাদের জন্য বানিয়ে নিয়ে আসতে পারিস, তবেই তোকে ব্যাগ আমি দিতে পারি। আচ্ছা ঠিক আছে,
আমি খাবার বানিয়ে নিয়ে আসবো। ব্যাগটা দেন। ভেবে দেখ, যদি তুই বাড়ি গিয়ে না আসিস, আসবো, আমি খাবার নিয়ে আসবো, আমাকে ব্যাগটা দিয়ে দেন, নাহলে আমার বউ বাচ্চা খেতে পাবে না। আগে তুই খাবার বানিয়ে নিয়ে আসবি, তারপর তোর ব্যাগ ফেরত নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, আমি খাবার নিয়ে আসবো, নিয়ে এসে ব্যাগটা নিয়ে যাবো। এই শোন, এখানে আয়। আমাদের এই ডেরার কথা যদি বাইরে কোনো লোকের কানে গিয়ে বলিস, তুই তোর পরিবারকে খালাস করে দেব। না না না, আমি আমি কাউকে বলবো না, আমি কাউকে বলবো না। আসি, আমি আসি। কি গো, তুমি বাজার থেকে এসে চুপ করে বসে পড়লে, কি হয়েছে? আর বললো না পায়েল, বাজারে ভালো ইনকাম হয়েছিল, বাজার করে বাচ্চার জন্য একটা জামাও নিয়েছিলাম, তোমার জন্য একখানা শাড়ি নিয়েছিলাম। রাস্তায় আস্তে আস্তে একদল ডাকাত এসে আমায় ধরে জিনিসপত্র সব কেটে নিল। টাকার দল কোনোদিন জিনিসপত্র কাড়ে? ওরা তো কাড়ে সোনা দানা, টাকা পয়সা। ওরা খাবার দাবার কেন টানবে? আর কি বললো পায়েল, শেষে কি বললো জানো? বললো যে তুই আমাদের জন্য যদি খাবার নিয়ে আসিস, তাহলে তোকে এই ব্যাগটা দেবো। এই কথা বলেছে? হ্যাঁ। তাহলে ঠিক আছে, আমি খাবার দাবার বানিয়ে দিচ্ছি। খাবার মানুষকে খাওয়ানো মানে তো ভাগ্যবানের কাজ, পুণ্যের কাজ। বেশ, তাহলে তুমি খাবার করো, ঠিক আছে, খাবার নিয়ে আমি দিয়ে আসি। ঠিক আছে। এদিকে সন্ধ্যা হলে গেল, আমার মনে হয় ও শালা আর আজকে আর আসবে না। আরে ধৈর্য ধর, ও আসবেই। সর্দার খুব খিদুতে লেগ গেল। আরে একটু ধৈর্য ধর না। সর্দার চলুন, আজ ওই শালার বাড়িতে ডাকাতি করবো। আরে থাম না, একটু ধৈর্য ধরে বস, ও আসবেই। শোন, চাতকে দেখতো সে আসছে কিনা। ঠিক আছে বস। আসবে না বস, কাউকে তো দেখতে পেলাম না। আরে আর একটু ধৈর্য ধর না, ও আসবেই। বস একটু। পায়েল, তোমার রুটি হলো গো? আমার তরকারি হয়ে গেছে। এটাতে রুটি থাকলো আর এটাতে তরকারি থাকলো। হ্যাঁ, বেশ। ঠিক আছে। দাঁড়াও, একটু দাঁড়াও। কেন? বলছি, তুমি একা জঙ্গলের ভিতর খাবার দিতে যাবে, লোকে যদি কেউ কিছু বলে, তার থেকে তোমার সাথে আমিও যাব। আমি দাটা নিয়ে যাব, তাহলে লোকে ভাবে যে জ্বালান করাতে দিচ্ছে। তা বেশ, চলো। ঠিক আছে, ঠিক আছে, দেখো দা, চলো। আচ্ছা, এসো। ডাকাত ভাই, ও ডাকাত ভাই, ডাকাত ভাই, ও ডাকাত ভাই। কি ব্যাপার, ওরা কি জঙ্গলে নেই আজকে? তুমি আরেকবার ডেকে দেখো। ডাকাত ভাই, ও ডাকাত ভাই। সত্যি তো, এই জঙ্গলে তো ওরা থাকে। আর একটু আগিয়ে দেখো, ওরা হয়তো ভিতরে আছে। আচ্ছা বেশ, এদিকে একটু আগিয়ে দেখি। ডাকাত ভাই, ও ডাকাত ভাই। কি হলো, ডাকাত ভাইরা কি না? তুমি লাস্ট বারের মতন একবার ডেকে দেখো। আর একবার ডাকবো বলছো? হ্যাঁ, বেশ। ডাকাত ভাই, ডাকাত ভাই,
ও ডাকাত ভাই, চল, মনে হয় সে এসেছে, একটু উঠে গিয়ে দেখ তো। ঠিক আছে বস। একটু ওই পায়েল, সন্ধ্যা তো হয়ে আসলো, তো এসেছিস না, যাই বসকে খবরটা দিয়ে যা। মনে হয় ডাকাত ভাইরা নাই, তো চলো আমরা বাড়ি যাই। তুমি লাস্ট বারের বস খাবার মনে হয় চলে এসছে। ঠিক আছে, চল সবাই খাবারটা খেয়ে নি। চল চল চল। দাদা খাবারটা আস্তে খাও, গলায় আটকে যাবে। তুই আমাকে দাদা বললি? আজ থেকে আমি তোর দাদা, ডাকাত তুই আমার ভাই। বোন। যা কিছু তোর অসুবিধা হবে তুই এই দাদাকে জানাবি, ঠিক আছে আমার? এদিকে সন্ধ্যা হয়ে আসছে, তাহলে তুই বাড়ি যা বোন। এই আরিফ, ব্যাগটা দিয়ে দে। ঠিক আছে ওস্তাদ। চলো পায়েল, আমরা বাড়ি যাই। আর খাওয়া দাওয়া তো হলো, এবার বলুন কোথায় ডাকাতি করতে হবে? সর্দার, আমি শুনেছি ঝাউবনে বহুত মাল করে আছে, চলুন ঝাউবনে ডাকাতি করতে। ঠিক আছে, তাই চলো। চল চল, ছাবনে ডাকাতি করে কি কি পেয়েছিস বের কর। উস্তাদ, এতে তো কাপড়, খেলনা, খাবার দাবার আছে। ওস্তাদ, তাহলে মালটা ফেলে দিই। দাঁড়া, কাল তো পূজার দিন, গরিব আমার একটা বোন আছে, যা কিছু পেয়েছি চল আমরা ওকে দিয়ে আসি। তোদের এতে কোনো আপত্তি আছে? না উস্তাদ, আপনার বোন মানে আমাদেরও বোন। তাই চল। ঠিক আছে, চলেন উস্তাদ। দাঁড়া, মনে হয় এইটা আমার গরিব দোকানে সেই বোনের বাড়ি। তোরা এক কাজ কর, আমি একটু বোনের বাড়ি থেকে ঘুরে আসি। একজন এইখানে দাঁড়া, একজন এইখানে দাঁড়া, ঠিক আছে? আমি যতক্ষণ না আসবো ততক্ষণ এখানে থাকবো, বাড়ি দিকটা নজর রাখবি। ঠিক আছে সর্দার, আপনি যান। আচ্ছা ঠিক ঠিক আছে। কে? দাঁড়াও দাঁড়াও বলছি, ভরা সন্ধ্যাবেলায় কে? দাঁড়াও, দেখি মুখ দেখি, মুখটা দেখাও, মুখের কাপড়টা সরান। দাদা তুমি আরে বোন, আমি এই ভরা সন্ধ্যাবেলায় আমার বাড়িতে? এই ভরা সন্ধ্যাবেলায় ভিতরে এসেছি, তুই তো জানিস আমাদের দিনের বেলায় আসার সৌভাগ্য আমাদের নেই, তাই আমি ভরা সন্ধ্যাবেলাতে এসেছি। এতে কিছু জামা কাপড়, কিছু খাবার আর সামান্য কিছু পয়সা আছে। কালকে তো পুজো, তাই এইটা নিয়ে, এই ছোট্ট একটা উপহার নিয়ে তুই যেন ভালোভাবে থাকিস। আজকে খাবারের কথা বলিস নি, খেতে গেলে অনেক দেরি হয়ে যায়, আর আমাদের ব্যাপারটা কিছু বুঝিস। তাহলে আজকে দাদা না- ভালো থেকো। আমার অন্যদিন আসবো, সেদিনকে খেয়ে যাবো, আজকে বাধা দিস না। দেখলে দেখলে পায়েল, আমরা শুধু শুধু চিন্তা করছিলাম, ঈশ্বর রূপে তোমার ডাকাত ভাই টাকা পয়সা খাবার দাবার আমাদের দিয়ে গেল। ওটাই তো, যার কেউ নেই তার ভগবান আছে।